এগুলো ফাও কথা কি এদের সঙ্গে যায়? এ থেকে কেমনে মনে হয় যে এরা ফার্মের মুরগি, মানে এক একটা মনে হচ্ছে পাহাড়ি মুরগি আর একটা মনে হচ্ছে দেশি মুরগি। এই শিক্ষামন্ত্রী স্ট্রাইকার আশরাফুলের পদত্যাগ চাই, পদত্যাগ চাই। একজন শিক্ষামন্ত্রী হয়ে এরকম একটা আহমক কথা বললেন, এটা কেমনে কিভাবে বললেন তিনি? তোর মাথা নষ্ট। এখন একটাই দাবি, ডাইরেক্ট সরকার পতন হবে, 24 আবার হবে। বাম মারছে না, কারণ মানুষে চাই আশরাফুলের পদত্যাগ, অথচ এই বাম মাস কি চাইছে জানেন? কারণ সেই সরকারকেই পদত্যাগ চাচ্ছে। এটা কি যুক্তি সংযুক্ত কোনো কথা? সমস্যা নাই দাদু, তুই চালিয়ে যা, কারণ তোর সঙ্গে অনেক লোকরা আছে, এমনকি কোটি কোটি আমলিক ভক্ত কিন্তু তোর সঙ্গে রয়েছে। শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে দেশ থেকে পালাইছে, ফার্মে মুরগি বলছে উনি এখন পদত্যাগ করতে হবে। আগামীকাল সচিবালয় ঘেরাও হবে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী স্ট্রাইকার আশরাফুল, তাকে পদত্যাগের দাগ তোলার একটাই কারণ, সে বন্যার পরিস্থিতির সম্মুখীন থাকা সত্ত্বেও তিনি কিন্তু এইচএসসি পরীক্ষা নিয়েছেন। এখানে কিন্তু অনেক শিক্ষার্থীর দাবি হচ্ছে কেন্দ্রে কিন্তু নকল করা যাচ্ছে না, এমনকি সিসি ক্যামেরা প্রত্যেকটা কেন্দ্রেই। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। ইংরেজি মারাও দেই, একটা সোফার মারিয়া 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। তবে বাংলাদেশের শিক্ষার্থীরা বলতেছে যে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে এটা অন্যায় করেছে, এই কারণে কিন্তু শিক্ষামন্ত্রীর অবশ্যই ক্ষমা চাওয়া উচিত, এই দাবিটা কিন্তু তারা বলতেছে। তো শিক্ষার্থীর সঙ্গে লাগালাগি কিন্তু বিষয়টা কেউ পারে নাই, স্বৈরাচার শেখ হাসিনা নিজেও কিন্তু পারে নাই। এর আগেও জুলাই আন্দোলনে কিন্তু আপনারাও প্রমাণ করেছেন। শিক্ষামন্ত্রীর সবচেয়ে বড় ভুল হচ্ছে যে শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলেছে। এখানে শিক্ষামন্ত্রী নিজেও বলতেছে যে সে নাকি শিক্ষার্থীদের উল্লেখ করে বলে নাই, কাকে জানে ফোনে আর কি এই কথাটা বলেছিলেন। তো আমি বর্তমানে বলতে যাচ্ছি যে শিক্ষার্থীদের আন্দোলনটা তারেক রহমান সাহেব আপনি মেনে নেন, কেননা শিক্ষার্থীদেরকে একবার লাগালে কিন্তু শিক্ষার্থী কিন্তু কখনো থেমে থাকে না। এটা কিন্তু এর আগেও ইতিহাস তৈরি করে দিয়েছে। তো যৌক্তিক দাবিগুলো আসলে মেনে নেওয়া হোক। আবার শিক্ষার্থীদের এখানে কিন্তু কিছু অযৌক্তিক দাবি রয়েছে, যেমন কেন্দ্রে কেন সিসি ক্যামেরা, কেন্দ্রে কেন নকল করা যাচ্ছে না, এগুলা দাবির জন্য যদি শিক্ষামন্ত্রীর পদত্যাগ নেওয়া হয় তাহলে এর মতো লজ্জাজনক আর কোনো ঘটনা বাংলাদেশের ইতিহাসে হবে না। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो, लेकिन लौंडा यहाँ नहीं रुक। বাংলাদেশের ইতিহাসে কোনো মুরগি কিন্তু মানুষ কিন্তু কখনো পোল্ট্রি মুরগি হতে পারে না। তো এগুলো আর কিছু রয়েছে এখানে কিন্তু অবশ্যই পাহাড়ি কিছু মুরগি, এমনকি দেশি মুরগি, নয়তো কিন্তু এরকম ভাবে আন্দোলন করা কিন্তু শক্তি বা সাহস কখনো পারতেন না, কারণ পোল্ট্রি মুরগি কিন্তু নড়তেই পারে না। আপনারা আবার আমরা গাল টাল দিয়েন না, কারণ আপনারা মনে করেন না যে আমি আপনাদেরকে পোল্ট্রি মুরগি বলেছি। আসলে কিছু পোল্ট্রি মুরগি কিন্তু রাস্তায় নেমে গেছে, টিকটকার এমনকি শাহবাগের কিছু তরুণী, তারা কিন্তু আসলেও এই জায়গায় নেমে কিন্তু মানে ফেস ভিডিওটা করতেছে, এমনকি ফেসটাকে রিভিউ করতেছে যেন কয়টা ভিউজ আসে। এই মাতারে নামে জঘন্য এক সেলিব্রিটি, সে কিন্তু আসলেও মানে কিছু 2 বছর আগেও কিন্তু আমরা দেখতে পারছি সে বয়ফ্রেন্ডের সঙ্গে রাত 12টার পরে কিন্তু আইসিটি ক্লাস করে। আবার দেখি এইচএসসি পরীক্ষার আন্দোলনের মধ্যে সে মাঠে নামছে। আমার বয়ফ্রেন্ড আমাকে আইসিটি বুঝায় দেয় রাতে বেলা। সারা জীবন বয়ফ্রেন্ডের সঙ্গে আইসিটি ক্লাস করেন, অথচ দেখেন সেই মেয়েও আন্দোলনে নামছে। সে নাকি আরো 2 বছর আগে এইচএসসি পরীক্ষা দিছে। মানুষ আসলে কতটুকু নিচু পর্যায়ে নেমে গেলে এরকম কিছু দৃশ্য দেখতে হয় আমাদের লজ্জিত। 2 বছর আগে যে পরীক্ষার্থী সেই মাতারি, সে কিন্তু তারেক রহমানের পদত্যাগ চাচ্ছে। তারেক রহমান সাহেব আপনি এখন কি বলবেন কিছু দেখেন। তবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি স্টুডেন্টদেরকে চেতান না, কারণ স্টুডেন্টরাই হচ্ছে বাংলাদেশের কিন্তু ভবিষ্যৎ। তারাই কিন্তু আসলে যা চাই তাই কিন্তু করতে পারে, তাদেরকে না চেতানোই উচিত মনে করি। আগামীকাল সচিবালয় ঘেরাও হবে।